সম্মানিত সুধী, আমরা ইসলামী ব্যাংকের ফোরাম এবং গ্রাহক কর্তৃক আজকের এই সকালে নিজেদের কাজ কাম ফেলে এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমাদের একটি দাবি যে বাংলাদেশের 18 কোটি মানুষ ইসলামী ব্যাংকে যেভাবে ধারণ করে, এখানে অর্থ বিনিয়োগ করে, এখান থেকে দেশের উন্নয়নে অবদান রাখছে ইসলামী ব্যাংক, সেই ঐতিহ্যবাহী ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার আওয়ামী দুঃশাসনের সময় 17 থেকে 24 সাল অবধি যে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছিল, সেই অবৈধ নিয়োগকারীদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং ইসলামী ব্যাংকের যে ঐতিহ্য, দেশ গড়ার, সোনার বাংলাদেশ গড়ার যে ভূমিকা ইসলামী ব্যাংক রেখেছে, সারা বিশ্বে ইসলামী ব্যাংকের যে সুনাম সুখ্যাতি, সেই সুনাম সুখ্যাতিকে কোনোভাবে আমরা প্রতিহত করতে দেব না। এদেশের আমরা যারা সচেতন গ্রাহক সমাজ আছি, আমাদের গ্রাহক সমাজের আমাদের স্বার্থ আছে, আমাদের অর্থ বিনিয়োগ আছে, আমাদের এখানে ব্যবসা আছে, আমরা এখানে দেশের উন্নয়নে কাজ করতেছি। তাই আসুন আমরা সারা বাংলাদেশে আওয়াজ তুলি। বাংলাদেশের অর্থ, বাংলাদেশের অর্থ ব্যবস্থা আওয়ামী চরিত্রের, ফেসিবাদী চরিত্র যেভাবে কলঙ্কিত করেছে, যেভাবে লুট করেছে, যেভাবে ধ্বংস করেছে, সেই ধ্বংসের দ্বার প্রান্তে থেকে ইসলামী ব্যাংক এখন যে ঘুরে দাঁড়িয়েছে, ঠিক এমন একটি প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ওই এসআলএম গ্রুপের সেই সন্ত্রাসী চাঁদাবাজি খুনিরা এখনো তৎপর রয়েছে, এখনো সক্রিয় রয়েছে। তাদের তৎপরতা, তাদের সক্রিয়তা আমরা সমূলেই নির্মূল করে দেবো আমরা গ্রাহক সমাজ। আমরা এখানে শুধু অর্থ দিই নাই, আমরা এখানে ঈমান দিয়েছি, আমরা এখানে বিশ্বাস দিয়েছি। সেই বিশ্বাস এবং তাওহীদের শক্তির বলে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। বাংলার মানুষের অর্থনীতিকে আমানত হিসেবে রক্ষা করার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি গত ফ্যাসিস্ট সরকারের আমলে খুনি হাসিনার নির্দেশে এসআলএম গ্রুপ ইসলামী ব্যাংকের অর্থনীতিকে মাজাকে ভেঙে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর হয়ে সারা বাংলাদেশে অবৈধভাবে প্রায় 11,000 মানুষকে নিয়োগ দিয়ে তারা যে নিয়োগ দিয়েছে, সে নিয়োগ বাংলাদেশের কোনো ধরনের নিয়ম নীতি উপেক্ষা করে, পরীক্ষা না নিয়ে, ভাইবা না নিয়ে সরাসরি একটি জেলার, একটি থানার পটিয়ার মানুষদেরকে নিয়োগ দিয়ে কোনো প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে নিয়োগ দিয়ে বাংলাদেশের ব্যাংক ম্যানেজমেন্টের যে সিস্টেমকে প্রতিহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে এই অবৈধ নিয়োগকে বাতিল করে নতুন ভাবে সারা বাংলাদেশ থেকে যারা সারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ মেধাবী ছাত্রদেরকে পরীক্ষার মাধ্যমে ভাইবা নিয়ে, নিয়োগ পরীক্ষার নিয়ে তারপরে নিয়োগ দেওয়ার জন্য আমরা আবেদন করছি। যে কারণে আমরা এখানে এসেছি, ইসলামী ব্যাংকে যারা এসআলএম গ্রুপে অবৈধ যারা নিয়োগ দিয়েছে তাদেরকে বাতিল করতে হবে এবং নতুন যারা যোগ্যতা সম্পন্ন লোক তাদেরকে নিয়োগ দিতে হবে। আমরা গ্রাহকরা ইতিমধ্যে লক্ষ্য করছি, সারা বাংলাদেশের ইসলামী ব্যাংক যখন 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামী ব্যাংক অত্যন্ত বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশের মানুষদের কাছে একটি আস্থার ব্যাংকে পরিণত হয়েছে। কিন্তু শুধুমাত্র ইসলামী ব্যাংকের নাম ইসলামী হওয়ার কারণে এবং ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক হওয়ার কারণে আজকের 90% মুসলমানদের এই দেশে কিভাবে একটি ব্যাংকে শরিয়ার ভিত্তিতে পরিচালনা করার মাধ্যমে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সাইডটাকে কিভাবে হালাল করা যায়, সেই লক্ষ্যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক যখন সারা বাংলাদেশের মানুষদের কাছে আস্থার ব্যাংক হিসেবে পরিণত হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি গত 17 বছর খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ওই এসআলএম গ্রুপ যখন 2017 সালে ইসলামী ব্যাংকে যখন তারা জোরপূর্বক আমাদের ব্যাংকের চেয়ারম্যান, এমডি সহ
সারা ব্যাংকে যখন আধিপত্য বিস্তার করে তারা ক্ষান্ত হয় নাই, হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে।